হাঁস, ইয়ামিন এবং অর্জুন আর রনি চারজন মিলে একটা ক্লাবের ঘরে বসেছিল। তো হঠাৎ করেই অর্জুন উঠে বলে যে, রনি, একটা ভূতের গল্প বল না রে। এই আবহাওয়ায় কিভাবে বসে থাকা ভালো লাগে, বল না রে প্লিজ। তাহলে তোদের আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা বলি, শোন। ঘটনাটা ঘটেছিল আমার এক পিসির বাড়িতে। ঘন অরণ্যে গভীর একটা জায়গা ছিল। সেখানে সূর্যের আলো যেন প্রবেশ করতে ভয় পেত। পাখির কিচিমিচি শব্দ শুনে মনে হতো যে কিছু একটা লুকিয়ে আছে এবং অনুসরণ করছে। এই জঙ্গলে ছিল রহস্যে ভরপুর। তার ভিতর দিয়ে কেউ গেলে আর ফিরে আসে না। সেই জঙ্গলের প্রান্তে একটা ছোট গ্রাম ছিল। ওই গ্রামের মানুষগুলো বলতো জঙ্গলটা অভিশপ্ত ছিল। রাতের বেলা ওই জঙ্গল থেকে অনেক ভয়ঙ্কর আওয়াজ এবং কান্নার আওয়াজ শোনা যেত, কারো চিৎকারের আওয়াজ। পিসি বলতেন যে এই জায়গায় একসময় একটা পুরনো রাজবাড়ি ছিল। ওই রাজবাড়ির রাজা রানী অনেক নিষ্ঠুর ছিল। তাদের অভিশাপে আজকে এই জঙ্গল এত ভয়ঙ্কর। একদিন আমি মনে মনে ভাবি যে ওই জঙ্গলের রহস্য সমাধান করব। গ্রামের লোকেরা নিষেধ করা সত্ত্বেও আমি শুনি না। তারপর আমি একা একা ওই জঙ্গলের পথে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে গ্রামের সুন্দর পরিবেশ উপভোগ করলাম। সত্যি, কৃষির গ্রামটা অনেক সুন্দর, দেখে যেন মনে ভরে না। হাঁটতে হাঁটতে আমি সেই ভয়ঙ্কর জঙ্গলের সামনে চলে আসলাম। শুরুতেই সব কিছু ঠিকঠাক ছিল। জঙ্গলের যত গভীরে যাচ্ছি ততই চারপাশের পরিবেশটা বদলে যেতে লাগলো। গাছপালাগুলো যেন জীবন্ত হয়ে উঠল। পাতাগুলো সম সম শব্দ করতে লাগলো। আর বাতাসে অদ্ভুত এক শীতল অনুভূতি। কিছু দূর গিয়ে হঠাৎ করেই সামনে দেখলাম একটা পুরনো মন্দির। মন্দিরের ভিতর থেকে এক লালচে আলো বের হয়ে আসছে। আমি সাহস করে মন্দিরের সামনে একটু এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখি যে এক বিশাল একটা গুহা। গুহার সামনে আমি যেতে যেতে অনুভব করি যে আমার পিছনে কে যেন একটা আমাকে ফলো করছে। কাঁটা শিরশির করতেছে। চারদিকে মানুষের চিৎকার আওয়াজ, এক বিচ্ছিরি ব্যাপার। তারপর সামনে গিয়ে দেখি এক বিশাল সিংহাসন। সিংহাসনের উপর এক সাদা নারী মূর্তি বসে আছে। নারী মূর্তির চোখ মুখ গোটা চুল ঢাকা। কেমন এক ভয়ঙ্কর ব্যাপার। দেখে গায়ের কাঁটা যেন শিরশির করে উঠতেছে। আমি ভয় পেয়ে পিছনে একটু হেঁটে আসতেই ভূতটি আমাকে বলল যে, কে তুমি? এত সাহস নিয়ে এখানে এসেছো? আমি সাহস করে বললাম যে আমি এই জঙ্গলের রহস্য জানতে চাই। কেন মানুষ এখানে আসার পর আর ফিরে যায় না? তারপর ছায়াটি হাসল। ছায়াটি হেসে বলল যে এই জঙ্গলের প্রতিটা গাছ, প্রতিটা পাতা, প্রতিটা পাথর মানুষের আত্মায় এক সময় ভরা ছিল। এরা সবাই আমার আদেশ মেনে এখানে এসেছে। যারা এখানে আসে তারা সবাই আমার বিরুদ্ধে হয়ে যায়। তারপর আমার শরীরটা শিউরে উঠল। একটু পর আমি বললাম যে তাদেরকে আমি মুক্ত করেই ছাড়বো। মায়াটি হেসে বলল যে তুমি তাহলে নিজেই এই জঙ্গলের অংশ হয়ে যাবে। হঠাৎ করেই ছায়াটি উঠে দাঁড়ালো। চারপাশটা কালো ঘন ধোঁয়ায় ছেয়ে গেল। তারপর যে দৃশ্য দেখলাম,
হঠাৎ করে সাদা ছায়া থেকে কালো ছায়া হতে লাগলো। ধীরে ধীরে কালো ধোঁয়া এবং ছায়াটি আমাকে গ্রাস করতে লাগলো। আমার জীবন তখন যায় যায় অবস্থা। ওই সময় হঠাৎ করে একটি ছায়া এসে বলল, এই দাঁড়িয়ে যা, ওকে মারার আগে আমাকে মার। তোর দেখি কত বড় সাহস, তুই আমাকে আগে মার। আমি বুঝতে পারতেছি না যে এখানে এগুলা কি হচ্ছে। তারপর পরের ভূতটা আমাকে বলল যে, রনি তুই যা এখান থেকে, যা এখান থেকে বাবা, তুই চলে যা, তাড়াতাড়ি যা, আমি ওকে দেখে নিচ্ছি, তাড়াতাড়ি যা। আমি পড়ি কি মরি করে ওখান থেকে আমি দ্রুত এক দৌড়ে চলে আসি জঙ্গলের দিকে। জানি না এটা আমার কে হয়, তো এর জন্য আমার আজকে প্রাণটা বেঁচে গেল। তারপর আমি ওই মন্দির থেকে বের হয়ে চলে আসি। চলে আসার পর তাও আমি হাল ছাড়ি না, আমি জঙ্গল দিয়ে মরি কি মরি। আমি দৌড়াতে দৌড়াতে পিছে শুনি যে অনেকগুলো আত্মা মিলে জয়গান করতেছে। তো আমি এখানে বুঝতে পারি যে আত্মাগুলো মুক্তি পেয়েছে। তারপরে আমি মনে মনে ভাবি যে ওই আত্মাটা কে হতে পারে, আমার অনেক দিনের চেনা মনে হচ্ছে, কে ওটা হতে পারে। তারপর আমি পিসির বাড়িতে চলে আসি। পিসির বাড়িতে এসে পিসিকে আমি বললাম যে, পিসি আমি অনেক ছোট থাকতে কেউ কি মারা গিয়েছিল পিসি, একটু বলতে পারবে? তখন পিসি আমাকে বলে যে, শোন রনি বাবা, ওটা ছিল তোর জেঠু। তোর জেঠু তোকে অনেক ভালোবাসতো, ছোট থেকে কোলে থেকে মানুষ করেছে। কিন্তু হঠাৎ একদিন দুর্ঘটনায় তোর জেঠু মারা যায়। মারা যাওয়ার পরেও তোর জেঠু তোর সাথে সবসময় থাকে। পিসির মুখে আমি এই কথা শুনে অবাক হয়ে যাই। আমি বিপদে পড়লে জেঠু এসে আমাকে রক্ষা করতেছে মৃত্যুর পরেও। তাহলে সবই তো শুনলি আমার পিসির বাড়ির কথা। তো চল এবার বাড়িতে যাওয়া যাক। তো গাইস, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।